কিসের ইন্টিমেশন সাহেব জানে না? তোমার জানে না যে আজকে গতকাল আমার আসার কথা ছিল? এখন ইন্টিমেট করলাম, ওনাকে বলো এখানে আসতে, এসে কথা বলতে। যতক্ষণ না ডিসি আসবে আমরা এখান থেকে উঠবো না। উঠবো কি? জোরে বলো, সবাইকে শোনাও। কত টাইম হয়েছে? আপনি শেখাবেন না? আপনারা নিজের ডিউটি করুন, আপনারা নিজের ডিউটি করুন। ডিউটি করছি আমরা। করছেন? তাই পেট্রোল ব্যাংক ছিল কেন? পেট্রোল ব্যাংক ছিল, পেট্রোল ব্যাংক ছিল, পেট্রোল ব্যাংক ছিল, সেদিনকে পেট্রোল ব্যাংক ছিল কি ছিল না? দাদা পেট্রোল ব্যাংক ছিল কি ছিল না? কিসের ইনভেস্টিগেশন? কথা বলতে চান না? দুর্গাপুরে এসেছেন, আপনাকে বলতে হবে। ইজি রোড আছে, আপনারা উঠে যান। ইজি রোড? ইজি রোড আছে। কিসের ইজি রোড? উঠে যান। বারবার করে আমাদের মেয়েদেরকে হত্যা করবে, আমাদেরকে ধমকি দিচ্ছেন। লজ্জা করে না? কেন উঠবো? কেন উঠবো? আমরাও বিজি, আমরা বলুন যে বারবার ঘটনা ঘটছে কেন? কেন উত্তর দেবেন না? আমি ইনভেস্টিগেশন জানতেই চাই না। আপনি ইনভেস্টিগেশন ছাড়ুন, আমি ইনভেস্টিগেশন জানতে চাই না। আমি জানতে চাই সেদিনকে পেট্রোল ব্যাংক ছিল কি ছিল না? যেটা বলা সিপি বলেছে পেট্রোল ব্যাংক ছিল দুটো, আপনি বলুন ছিল কি ছিল না? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সেদিনকে পেট্রোল ব্যাংক ছিল না। পেট্রোল ব্যাংক যদি থাকতো তাহলে আপনারা গাড়ি দুটোকে আটকাতেন। যে রেশারেশি করবে না, বলা হচ্ছে রোডটা ছেড়ে দিন। না ছাড়বে না। এই ঘটনা ঘটছে কেন বারবার? সিপি তুমি জবাব দাও। একই ঘটনা ঘটছে কেন? সিপি তুমি জবাব দাও। পুলিশ তুমি সরকার চলছে জনতার পয়সা, আমাদের টাকায়, ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। আপনারা পশ্চিমবঙ্গের মেয়েরা যাতে অত্যাচারিত না হয়, রাত্রিবেলায় যাতে ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় আমরা ট্রাভেল করতে পারি কোনো ভয় ছাড়া, আপনারা কি ব্যবস্থা করছেন আমি সেটা জিজ্ঞেস করেছি। এসিপি সুবীর রায় বলছেন আমি উত্তর দিতে পারবো না। আপনাকে উত্তর দিতে হবে, আপনার মাইনেটা। 4টে থেকে আমাদের আন্দোলন চলছিল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সামনে, অফিসের সামনে। আমরা এইমাত্র আমাদের যে অবস্থান বিক্ষোভ আমরা টেম্পোরারিলি থামালাম। এই 4-5 ঘন্টায় অত্যন্ত দুর্ব্যবহার পেয়েছি। এখানকার যে এসিপি সুবীর রায় অত্যন্ত অভদ্রভাবে পেশ এসেছেন। মহিলার সাথে কি করে কথা বলতে হয় এবং মহিলা জনপ্রতিনিধির সাথে কিভাবে কথা বলতে হয় উনি জানেন না। ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ইনফ্যাক্ট মমতা ব্যানার্জির পুলিশেরই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমরা জানতে এসেছিলাম পুলিশ কি স্টেপস নিচ্ছে যাতে এই সুতন্দ্রার মতো অ্যাক্সিডেন্ট বা মার্ডার আর না হয়, কিন্তু উনি আমার মুখের উপর বললেন আমরা সেটা বলতে পারবো না। আমি বুঝতে পারলাম না, আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় সরকার চলে, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে হয়, অথচ আমরা যদি বলি যে আমার বোনটির মৃত্যু কিভাবে হলো বা আপনি কি প্রিকশন নিচ্ছেন, উনি বলছেন আমি বলতে পারবো না। আমাদের আন্দোলন চলছিল, ইনফ্যাক্ট আমরা রাতের খাবারেরও ব্যবস্থা করে নিয়েছিলাম যে সারা রাত আমাদের হয়তো এখানেই থাকতে হবে, কিন্তু সেই সুবীর রায় বাইরে আসেননি হয়তো লজ্জিত হয়ে। আরো 2জন পুলিশ অফিসার বাইরে এসে আমাদেরকে জানিয়েছেন যে সারাটা ন্যাশনাল হাইওয়েতে তারা চেষ্টা করছেন জায়গায় জায়গায় পেট্রোল ভ্যান পুলিশের রাখার। তারা আমি বলেছি যে পজিশনে মানে জায়গায় জায়গায় যাতে মদ খেয়ে গাড়ি না চালায়, বিশেষ করে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অনেক সময় রাতের বেলা দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে মদ খেয়ে চালাচ্ছে বলে, সেইটা যাতে
চেকিং হয় সেই বিষয়টাও তাদেরকে বলা হয়েছে, তারা বলেছে হ্যাঁ আমরা দেখছি। আর সিসিটিভি ক্যামেরা চলছে কিনা সেটাও দেখতে বলেছি। তারা এসে বলেছেন হ্যাঁ আমরা এটা পুরো দেখে নিচ্ছি, হয়তো আমাদের ওঠাবার জন্যই বলেছেন আর কি, সবকিছুতেই মাথা নেড়েছেন। কতটা কি হবে আগামী দিন আমরা লক্ষ্য রাখবো। আর শুধু এই পানাগড় বা শুধু এই ন্যাশনাল হাইওয়ে নয়, সারা পশ্চিমবঙ্গে যদি মহিলাদের উপর অত্যাচার বা এবং আমাদের ভাইদের উপরে যদি অত্যাচার হয়, এই ধরনের লাপারওয়াহি বা ললেসনেস যদি আমরা দেখি, আর পুলিশের দিক থেকে প্রথমেই মার্ডার হলে বলে দেওয়া যে সেটা রেস হচ্ছে, মানে কোনো কিছু ইনভেস্টিগেশন না করি একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, এটাও আমি এখানকার যে সিপি আছেন, মানে বলেছি না কয়েনের এপিঠ হচ্ছে বিনীত গোয়েল আর ওপিঠ হচ্ছে এই আসানসোলের কমিশনার সুনীল চৌধুরী। সুতরাং আগে থেকে স্টেটমেন্ট দেবেন না। নবান্ন কি বললো সেই হিসেবে আপনি মানে ওই রকম একটা কথা বলে দিলেন, এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট দেবেন না। আর আমরা লক্ষ্য রাখবো আগামী দিনে যদি এই ধরনের ঔদ্ধত্য আর লাপারওয়াহি যদি দেখি, আমরাও আমাদের প্রতিবাদ চলবে, এটাই বলে গেলাম।